আজ আমরা পড়ব সবক নাম্বার 10। সবক নাম্বার 10-এ কি আছে? সুকুন, জজম ও কলকলা। প্রথমে আমাদেরকে জানতে হবে এই যে সুকুন, জজম ও কলকলা এর মানে কি রয়েছে। সুকুন অর্থাৎ সাকিন, এই যে এরকম দেখতে হয় যে ছোট্ট মতো, এটাকে কি বলা হয়? সাকিন। জজম, সুকুন ও জজম একই। কলকলা কাকে বলা হয়? কলকলা সামনে রয়েছে ইনশাল্লাহ, কলকলার 5টি অক্ষর রয়েছে, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি অক্ষরের উপরে যদি সাকিন আসে তখন এই 5টি অক্ষরকে কলকলা করতে হয়। অর্থাৎ এই 5টি অক্ষরের যে মাখরাজ রয়েছে, অর্থাৎ যে জায়গা থেকে এই 5টি অক্ষর উচ্চারণ হয়, সেই মাখরাজে ধাক্কা দিয়ে পড়তে হয়। দেখেন কিভাবে পড়বেন, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সর্বপ্রথমে আমরা সাকিন সম্পর্কে একটু আলোচনা করব। এখানে সাকিনটা কি, সাকিনের কাজটা কি। আমরা এর আগে প্রত্যেকেই জেনে এসেছি যে সাকিন ওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তাই না? স্বাভাবিকভাবে এর আগে আমরা পড়েছিলাম, যেমন ইয়া মাদ্দাতে বা আপনার অ মাদ্দাতে পড়েছিলাম, অ সাকিনের ডান দিকে যদি পেশ থাকে অ মাদ্দা হয়। তো এই সাকিনের আসল কাজ হলো সাকিন যুক্ত অক্ষর, অর্থাৎ যে অক্ষরের উপরে সাকিন আসে এই অক্ষরকে তার আগের অক্ষর অর্থাৎ ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন এখানে দেখেন, গইনের উপরে সাকিন রয়েছে, তাই না? এই যে গইনের উপরে সাকিন রয়েছে, ইয়ার উপরে সাকিন রয়েছে, তাহলে এই দুটো অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন ইয়া গইন পেশ ইয়গ, নুন ইয়াজের নি, ইয়গ নি। তাহলে সাকিনের কাজটা কি আমাদের প্রত্যেকের বুঝে আসলো, তাই না? আশা রাখছি প্রত্যেকের বুঝে এসছে যে সাকিন ওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এটা আমাদের প্রত্যেকের মুখস্থ করে নিতে হবে। আমার সাথে সাথে আপনারা 5বার পড়ে নেন প্রত্যেকেই, যে সাকিন ওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষর বা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিন ওয়ালা অক্ষরকে তার ডান দিকের বা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন ইয়া গইন পেশ ইয়গ, নুন ইয়াজের নি, ইয়গ নি। এখানে নি একালিপ টান কেন দিলাম? ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ্দা, তাই না? ইয়া মাদ্দাকে একালিফ টান দিয়ে পড়তে হয়। ইয়া গইন পেশ ইয়গ, নুন ইয়া জের নি, ইয়গনি। চলেন, আশা রাখছি প্রত্যেকের ক্লিয়ার, এইভাবেই আপনারা পড়বেন। এখানে ইজরাটা আপনাদেরকে একটু দেখিয়ে দেব যে আপনারা ইজরাটা কেমন ভাবে করবেন। দেখেন, ইয়ার উপরে পেশ আছে, তাই না? একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গইনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষর বা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালিফ টান দিয়ে পড়তে হয়। যেমন ইয়গনি। চলেন, আশা রাখছি ক্লিয়ার। আবু দাউদ শেখ ভাই, আপনি পড়েন তার পরেরটা। বা বা সিন সিন যাবাসা জি না, বাসা সিনের উপরে কি সাকিন আছে? সরি, জাবার আছে কি? সাকিন সাকিন আছে। সাকিন আছে। যাবারে তাহলে যাবারে আছে। সিনকেও তার আগের অক্ষরের সাথে মেলাতে হবে। জাবার নেই, সাকিন রয়েছে। তাহলে সিন সিনকে তার আগের অক্ষরের সাকিন সাথে মেলাতে হবে। কেমন ভাবে মেলাবেন? বা, সিন জাবার বাস, দুটো একসঙ্গে মিলিয়ে দিতে হবে। বা বা, সিন সিন যাবার জাবার বাস। বা সিন যাবার বাস হ্যাঁ, বা সিন যাবার বাস। সিন নয়, আহ, সিন, সিটি মতো আওয়াজ হবে। বা, সিন সিন জাবার বাস। সিন বা সিন যাবার বাস। চলেন মিউট করে নেন। হয়েছে হুজুর। জি, অনেকটা হয়েছে মাশাআল্লাহ, মিউট করে নেন। আখিরুল শেখ ভাই, আপনি মিউট অন করেন। আখিরুল শেখ ভাই,
আচ্ছা, আলী নূর মল্লিক ভাই আপনি পড়েন তো। কাফ তাজের তি। কাজের কি? জি না, এখানে দেখেন কাফ তাজের নয়। এখানে ভালো করে একটু লক্ষ্য করেন, তাজের তি নয়। এখানে তায়ের উপরে সাকিন, অর্থাৎ তাকে তার আগের অক্ষরের সাথে মেলাতে হবে। কাফ তাজের কিত, কাফ তাজের কিত। বুঝে এসছে আলিনুর ভাই? না, এই বুঝে এই আসেনি? পড়াটা পুরোটা পড়ান, পুরোটা পড়ান, পুরোটা পড়ান। তারপর আমরা বুঝতে পারবো, না তো আমরা বুঝতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এতটুকু এটা বুঝে এসছে পড়াটা তো একবার যে পড়ে দেন। সাকিন ওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষর বা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এটা বুঝে এসছে কি? হ্যাঁ, এটা তো বুঝে গেছি। এটা যদি বুঝে আসে তাহলে এইভাবেই পড়তে হবে আপনাকে। কাফ তাজের কিত। বুঝে এসছে? যেমন এখানে দেখেন ইয়া পেশ ইউ রয়েছে, গয়নের উপরে সাকিন থাকার কারণে তার আগের অক্ষরের সাথে এটাকে মেলাতে হবে, ডান দিকের অক্ষরের সাথে মেলাতে হবে। ইয়া গইন পেশ ইয়গ, নুন ইয়া জের নি, ইয়গনি। বুঝে আসছে? ঠিক সেম ভাবে বা সিন জাবার বাস, সিনের উপরে সাকিন, তাহলে সাকিন ওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বা সিন জাবার বাস, কাফ তাজের কিত। চলেন আপনি মিউট কি? করে নেন। আমির হোসেন ভাই পড়েন তো দেখি শেষেরটা। জি হুজুর। লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, সিন জবর সা, লাইসা। মাশাআল্লাহ, এই তো ভাই কত সুন্দর পড়লেন। তাহলে সাকিনওয়ালা অক্ষরকে আমরা কি বুঝলাম? আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝে এসছে? চলেন জি আমি জি। যদি শোনেন, আমি একটা টেকনিক আপনাদেরকে বোঝাই। শুধুমাত্র যদি আমি পড়ে চলে যাই, আপনাদের যদি না ধরি, তাহলে কিন্তু আপনাদের বুঝে আসবে না, আপনারা পড়তে পারবেন না। শুধু আমার পড়া হবে আর আপনার শুধু মাথায় শুধু শোনা হবে। আর ক্লাস থেকে বেরিয়ে গিয়ে যখন অন্য কর্মব্যস্ততার মাধ্যম দিয়ে কাজে বেরিয়ে পড়বেন, তখন সবকিছু মাথা থেকে বেরিয়ে যাবে। বুঝতে পারছেন আলিনুর ভাই, কেন আমি আপনাদের ধরে পড়াচ্ছি? আপনি ভুল পড়েন, আপনার ভুলটা আমি সংশোধন করব, সেই জন্যই তো বসেছি এখানে। তাই না ভাই? চলেন, মাশাআল্লাহ, মিউট করে নেন। চলেন আসাদুল হক ভাই, আপনি পড়েন তো দেখি প্রথমটা। প্রত্যেকেই গইন ইয়াজের আসাদুল ভাইয়ের সাথে আপনারাও পড়বেন মিউট করে রেখে। মিউট অন করবেন না। আসাদুল ভাই যেটা পড়ছে এটা আপনারা প্রত্যেকেই পড়েন, ক্লাসেই পড়া তৈরি হবে ইনশাল্লাহ। পড়েন আসাদুল ইয়া ভাই। গইঞ্জের ইয়া গইঞ্জের ইল জের নুন নয়, ইয়াজের পেশ আছে। ইয়া গইন পেশ ইউগ। ইয়া গইনতেস ইল নুন ইয়াজের ই মানে হ্যাঁ মাশাআল্লাহ, এই তো কত সুন্দর পড়লেন ভাইজান। চলেন মিউট করে নেন। পড়তে হবে, বারবার পড়তে পড়তে তবে তো আপনার রিডিং চালু হবে না। চলেন বাচ্চু ভাই আপনি পড়েন তো দ্বিতীয়টি। বাচ্চু ভাই আপনি পড়েন। হ্যাঁ, ভুল পড়েন আমি বলে দেবো ইনশাল্লাহ, সাহস করে পড়েন। সিন সিন ইয়া পেশু প্রথম এই দ্বিতীয়টা যেটা রয়েছে এটা পড়েন। প্রথমে বা রয়েছে, তারপরে সিনের উপরে সাকিন রয়েছে, বায়ের উপরে জাবার রয়েছে। পড়েন। বা বাজের বি বা সিন জাবার বাস। বা সিন জাবার বাস মাশাআল্লাহ, মিউট করে নেন। জিয়ারুল শেখ ভাই আপনি পড়েন তারপরেরটা। জিয়ারুল শেখ ভাই, প্রত্যেকেই পড়েন, আমি প্রত্যেকেরই ধরবো, বুঝতে পারছেন? ওই জন্য বসে না থেকে প্রত্যেকের সাথে প্রত্যেকেই পড়েন। জিয়ারুল শেখ ভাই, মিউট অন করেন ভাইজান। হ্যাঁ, করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ তাজের তি, কফতি। জি নয়, ওরকম নয়। কাফ তাজের কিত। কাফ তাজের কিত। হ্যাঁ মাশাআল্লাহ, কাফ এই তো। তাজের কিত। হ্যাঁ, সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে দিতে হবে। কাফ জি হুজুর। তাজের জি কিত। হুজুর।
চলেন, কাফ তাজের কিত। মাশাআল্লাহ। কুতুবুদ্দিন ভাই পড়েন শেষেরটি। জি। লাম ইয়াজার লা সিন জি না, লাম জবর ইয়া সা। জাবার লাই। লাম জি ইয়া লাম জবর লাই। জি পড়েন কুতুবুদ্দিন ভাই। লাম ইয়া জবর লাই সিন জবর সা লাসা লাইসা। লাইসা। হ্যাঁ, মাশাআল্লাহ। চলেন, খুব সুন্দর হয়েছে। নাসিবুল শেখ ভাই, আপনি পড়েন তো। কোনটা বলবো? প্রথম দুটো পড়েন। নিচেকার? জি, উপরের প্রথম দুটো, নিচে উপরের প্রথম দুটো। ইয়া আইন পেশ উফ। আইন নয়, গইন আছে। আইনের উপরে কোনো নোক্তা থাকে না, গইনের উপরে একটা নোক্তা থাকে। এখানে নোক্তা রয়েছে। ইয়া গয়েন পেশ উফ। ওগো নয়, ইউগো। নুন ইয়া, এক। যেমন ইউ, ইয়া ইউ হয়। গয়েন পেশ। ইয়া গইন পেশ ইউগো। ইয়া গয়েন পেশ এক। এক। নুন ইয়া জেমি ইগনি। নুন ইয়া জের নি, একালিপ টান হবে। নুন ইয়া জে নুন ইয়া জেমি ইগনি। ইউগনি। ইগনি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরেরটা পড়েন। ওয়াসিন যাওয়া বাস। হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো। তাহলে বুঝে এসছে এখন যে সাকিনওয়ালা অক্ষরকে কেমন করে পড়তে হবে। আগের সাথে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, একবার মাশাআল্লাহ। নিজে নিজে পড়তে হবে। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার ইলমের মধ্যে বরকত দান করুন। চলেন, মিউট করে নেন। কাজীবুর শেখ ভাই, আপনি পড়েন তো শেষের দুটি। কফ তাজের কিত। কফ নয়, কাফ রয়েছে, বুঝতে পারছেন? কাফ হ্যাঁ, তাজের কিত। কাফ তাজের কিত। হুম, তারপর লাম ইয়া জবর লাই। সিন জবর সা। লাইসা। মাশাআল্লাহ। আচ্ছা, এই ক্লাসে প্রত্যেকেই বলেন তো ভাইজান, যে এই প্রথম যে লাইনটা আমি আপনাদের পড়ালাম, ক্লাসে পড়া তৈরি হয়েছে কি হয়নি আপনাদের? আর যদি আমি এটা শুধু আমি বুঝতে একাই পারলাম না। পড়তাম, এই যে সবকটি আপনাদের আমি পড়ালাম এখন, এই যে প্রথম লাইনটা, এই লাইনটা হুজুর প্রত্যেকের হয়েছে। পড়া হয়ে যায়নি? হ্যাঁ, হয়েছে। জি হুজুর। হ্যাঁ আর হ্যাঁ, এটা যদি হয়েছে শুধু আমি হয়েছে। পড়িয়ে চলে যেতাম, হয়ে যেত ক্লাসে পড়া আপনাদের? না না। না, হতো না। চলেন, মিউট করেন। হুজুর ওটা আমি আর বলিনি, যে একবার বলে দেবে তারপরে তো আমরা বলতে পারবো না। না না, সিস্টেমটা জানতে হবে আপনার। কায়দাটা বুঝে নিয়ে হ্যাঁ ওই ঠিক আছে কায়দাটা হুজুর। আপনাকে ফিট করতে হবে। চলেন, মিউট জি। করে নেন। ঠিক আছে আপনার। হ্যাঁ, জি। চলেন, তারপরে দেখেন হামজা সাকিন। হামজা সাকিন অর্থাৎ কি? এই হামজার উপরে যখন সাকিন আসে, তখন এই সাকিনওয়ালা হামজাকে কেমন ভাবে পড়তে হয় এটা আমাদেরকে জানতে হবে। দেখেন, সাকিনওয়ালা হামজা অর্থাৎ এখানে যে হামজাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ছাপানোর সময় ভুল হয়েছে কিতাবে। এখানে হামজার উপরে সাকিন হবে। এই যে হামজাগুলো সাকিন হবে, এই হামজাগুলো, তিনটা হামজার উপরে সব সাকিন থাকবে। এখানে দেখেন 4 নম্বরে রয়েছে হালকা, কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। তো এখানে প্রত্যেকটা হামজার উপরে সাকিন, বুঝতে পারছেন? এই সাকিনওয়ালা হামজাকে কেমন করে পড়তে হয় এটা আমাদেরকে জানতে হবে। সাকিনওয়ালা হামজাকে ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হয়। কেমন করে পড়তে হয়? সাকিনওয়ালা হামজাকে ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন দেখেন, হামজা কফ জের ইক, র হামজা জাবার র। র, এই যে ধাক্কা দিচ্ছি না আওয়াজটা, র, এইভাবে পড়তে হবে, ইক র। বুঝে এসছে সবার? সাকিনওয়ালা অক্ষরকে, সরি, সাকিনওয়ালা হামজাকে ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন হামজা কফ জের ইক, র হামজা জাবার র, ইক র। তারপরে দেখেন তা হামজা জাবার তা, ঝাটকা দিতে হবে, তা। তা ওয়াও পেশ তু, তা, তু। নুন জাবার না, তা, তু না। চলেন, এইভাবে পড়তে হবে। ইয়া হামজা জাবার ইয়া,
ঝটকা দিতে হবে। ইয়া হামজা জবর ইয়া, তা ইয়া জের তি, ইয়া তি, কাফ জবর কা, ইয়া তি কা। তারপরে দেখেন, তা হামজা জবর তা, মিম পেশ মু, তা মু, র ও পেশ রু, নুন জবর না, তা মুরুনা। বুঝে আসছে? তাহলে সাকিনওয়ালা হামজাকে আমাদের ধাক্কা দিয়ে বা ঝটকা দিয়ে পড়তে হবে। চলেন আবু দাউদ ভাই, আপনি প্রথমটা পড়েন। হামজা হামজা কফ জের কিক কিত ইক, ইক, এক এক হামজা হামজা কফ জের এক র র র হামজা জবর র, জবর হামজা জবর র। রে র হামজা জবর র এক হ্যাঁ, র মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মিউট করে নেন। চলেন আলিনুর মল্লিক ভাই পড়েন দ্বিতীয়টি। তা, তা আলিফ জবর তা, আলিফ নয়, তা হামজা জবর তা। তা হাম তা হামজা জবর তা, তা তা ওয়াও জবর তা, তা ওয়াও পেশ তু, তা ওয়াও পেশ তু, তা তু, তা তা তু, তু, তা তু, তা তু নয়, তা ঝটকা দিতে হবে। তু, তা হামজা জবর তা, তা হামজা জবর তা, তা ওয়াও তা পেশ তু, ওয়াও পেশ তু, তা তা তু, তা তু। তা তু, নুন জবর না, তা তু না। মাশাআল্লাহ। চলেন মিউট করে নেন। আমির হোসেন ভাই পড়েছেন? আমির হোসেন ভাই পড়েন তো তৃতীয়টি, 3 নম্বরটি পড়েন। জি। ইয়া হামজা জবর ইয়া, ইয়া হামজা জবর ইয়া, তা ইয়া জবর তা, তা ইয়া জবর নয়, জবর তাই। জে, জের রয়েছে। জি। হামজা ইয়া জের ই, জি না, কাফ জবর কা, ইয়া হামজা জবর ইয়া, তা ইয়া ইয়া জের তি, ইয়া তি। ইয়া তি, কাফ জবর কা, ইয়া তি কা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মিউট করে নেন। আসাদুল হক ভাই পড়েন 4 নম্বরটি। তা হামজা জবর তা, মিম পেশ মিম অফ মিম পেশ মো, তা মো, র ওয়া পেশ রু, তা মো রু, নুন জবর না, তা মো রু না। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন জিয়ারুল ভাই পড়েন। জিয়ারুল শেখ ভাই প্রথমটা পড়বেন। কোনটা হুজুর? প্রথমটা। হাম হামজা কফ জের ইক, হামজা কফ জের ইক, র হামজা জবর রা ইক র। মাশাআল্লাহ। চলেন বাচ্চু ভাই পড়েন দ্বিতীয়টি। আইন তা হামজা জবর তা পড়েন। তা তা হামজা জবর তা, তা আর ওয়াও পেশ, তা হামজা জবর তা, তা অ তু, তা তু, নুন জবর না, তা তু না, তা তু না নয়, ঝটকা দিতে হবে। তা, তা তা তু না। তা তু না। মাশাআল্লাহ। চলেন মিউট করে নেন। নাসিব, নাসিবুল শেখ ভাই আপনি পড়েছেন? পড়েন তো 3 নম্বরটি।
या हमजा जबर आ, ইয়া হামজা জবর ইয়া। या हमजा जबर या, बा ता তা ইয়া ता জেরে তি। ता या जती, या ती, কাফ জবর কা। काफ जबर का, या ती का। মাশাআল্লাহ। চলেন কাজীবুর শেখ ভাই আপনি পড়েন। আচ্ছা, কাজীবুর শেখ ভাইয়ের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে সম্ভবত। কথা একদম কেটে কেটে আসছে ওনার। আচ্ছা, এসকে তাহিবুল আলম ভাই আপনি পড়েন তো। নুন জবর না, তামুরুনা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন তাহিবুল আলম ভাই পড়েন দেখি শেষেরটা। জি, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির ওয়ালাইকুম রহমানির আসসালাম। রহিম। জি পড়েন। যেটা মার্ক করে দিয়েছেন তো স্যার? জি জি জি, শেষেরটা। তা হামজা যাবে তা, মিম পেশ মু, তামু, র র ওয়া পেশ রু, তামুরু, নুন আলিফ নুন যাবে না, তামুরুনা। জি দেখেন এখানে হামজার উপরে সাকিন রয়েছে। তা হামজা জাবার তা, এখানে ঝাটকা দিতে হবে। হামজার উপরে যখনই সাকিন আসবে তখন সেই সাকিন ওয়ালা হামজাকে ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হয়। বুঝে আসছে? জি জি তা হামজা জি। জাবার তা, মিম পেশ মু, তা মু, র ওয়াও পেশ রু, ও মাদ্দা, এখানে এক আলিফ টান দিতে হবে। ও সাকিন ডান দিকে পেশ, ও মাদ্দা। তা মুরু, জি। নুন জাবার না, তা মুরু না। বুঝে তা আসছে? মুরুনা। জি জি জি। মাশাআল্লাহ। চলেন এখন আমরা দেখব কলকলা। কলকলা কাকে বলে আমাদের সর্বপ্রথমে জানতে হবে যে কলকলা, এই যে শব্দটি, 5টি অক্ষর রয়েছে কলকলার। কয়টি অক্ষর? 5টি। কফ, ত, বা, জিম, দাল। এই যে 5টি অক্ষর আপনারা দেখতে পাচ্ছেন, এই 5টি অক্ষর একটু ভালো করে চিনে নেন, প্রত্যেকের মুখস্থ রাখতে হবে। কফ, ত, বা, জিম, দাল, এই 5টি অক্ষর। এই অক্ষরের উপরে যদি কখনো সাকিন আসে, সেই জায়গায় আমাদের কেমন ভাবে পড়তে হবে? কলকলা করতে হবে। অর্থাৎ এই যে অক্ষরগুলি যে মাখরাজ থেকে উচ্চারণ হয়, অর্থাৎ যেখান থেকে উচ্চারণ হয় সেই জায়গায় ধাক্কা দিতে হবে, দিয়ে তার আগের অক্ষরের সাথে মেলাতে হবে। বুঝতে পারছেন? তাহলে কলকলা কেমন ভাবে করবেন? কফ যেখান থেকে উচ্চারণ হয়, এই কফের উপরে যদি সাকিন আসে তাহলে এই মাখরাজে ধাক্কা দিয়ে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। বুঝে এসছে? হরফে কলকলা 5টি, কফ, ত, বা, জিম, দাল, এটা প্রত্যেকের মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এখানে দেখেন কেমন ভাবে আপনারা পড়বেন। হামজা বা জাবার আব, আব, ধাক্কা দিতে হবে। বা উচ্চারণ হয় ঠোঁট থেকে না, তাহলে এখানে ধাক্কা দিতে হবে আপনাকে। হামজা বা জাবার আব, ধাক্কা দেন, আব। কফ ত জাবার কত, কফ ত জাবার কত, ধাক্কা দিতে হবে। তারপর দেখেন বা পেশবু, র ওয়াও জিম পেশ রুজ। এখানে দেখেন আমরা প্রত্যেকেই এই জায়গাটা একটু গৌর ও ফিকির করবো ইনশাল্লাহ। দুটো সাকিন একসঙ্গে রয়েছে, তাই না? দুটো সাকিনকেই তার আগের অক্ষরের সাথেই মেলাতে হবে। সাকিনওয়ালা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তো এখানে দুটো সাকিন যখন একই সঙ্গে আসবে, দুটো সাকিনকেই তার আগের অক্ষরের সাথে মেলাতে হবে। যেমন র ওয়াও জিম পেশ রুজ, তিনটে একসঙ্গে মিলিয়ে দিতে হবে, রুজ। বুঝতে পারছেন?
তাহলে এখানে হুরুফে কলকলা 5টি অক্ষরের মধ্যে দেখেন, প্রথমে এখানে বা রয়েছে, এখানে ত রয়েছে, এখানে জিম রয়েছে, আর এখানে ত রয়েছে। তাহলে কফ, ত, বা, জিম, দাল, এই 5টি অক্ষরের উপরে যদি সাকিন আসে, এই সাকিন আসার কারণে, এই 5টি অক্ষরের উপরে সাকিন আসার কারণে এর মাখরাজে ধাক্কা দিয়ে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, অর্থাৎ কলকলা করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝেছে? চলেন যেমন এখানে দেখেন, মিম পেশ মু, হা ইয়া ত জের হিত, মুহিত। চলেন, তাহলে আমরা প্রত্যেকেই এভাবেই পড়বো ইনশাল্লাহ। আবু দাউদ ভাই আপনি পড়েন তো প্রথমটা। হাম হামজা হামজা তজের তো ইক, নয়, বা। বা হামজা বা হামজা জাবার আব। হামজা বাজ হামজা বা জবর আব, হ্যাঁ, ধাক্কা দিতে হবে। হামজা বা জবর আব। মাশাআল্লাহ, মিউট করে নেন। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। জি। আলিনুর ভাই আপনি পড়েন দ্বিতীয়টি। কফ ত জবর কত। আরো জোরে ধাক্কা দেন। কত। ক ত জবর কত। হ্যাঁ, ক মাশাআল্লাহ। চলেন, মিউট করে নেন। কফ ত আমির জবর কত। হোসেন ভাই আপনি পড়েন 3 নম্বরটি। জি হুজুর। বা পেশ বু, র ওয়াও জিম পেশ র, র ওয়াও জিম পেশ রদ। রুজ, একসঙ্গে যুক্ত করতে হবে। র ওয়াও পেশ রু হয়, এর সাথে জিম যুক্ত করতে হবে। রুজ। রুজ। হ্যাঁ, মাশাআল্লাহ। বুরুজ। বুরুজ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মিউট করে নেন। আসাদুল হক ভাই পড়েন তো 4 নম্বরটি। মিম পেশ মু, হা ইয়া ত জের হিত, মোহিত, হ্যাঁ, মহিত। মোহিত। মাশাআল্লাহ, বাচ্চু ভাই পড়েন প্রথমটি। বাচ্চু ভাই প্রথমটি পড়েন। হামজা জাবার আ, হামজা বা জাবার আব। হামজা বা জাবার আব, মাশাআল্লাহ, মিউট করে নেন। জিয়ারুল শেখ ভাই পড়েন তো দ্বিতীয়টি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা পা নয়। কফ ত হুম। জবর কত। কফ মাশাআল্লাহ, ত জবর কত। খুব সুন্দর। চলেন, মিউট করে নেন। কুতুবুদ্দিন ভাই পড়েন 3 নম্বরটি। জি। বা পেশ বু, র ওয়াও জিম জিম, র ওয়াও জিম পেশ রুজ। রুজ নয়, টান দিতে হবে। ও মাদ্দা রয়েছে এখানে, এই যে ও সাকিন ডান দিকে পেশ ও মাদ্দা। তাহলে রুজ, টান দিয়ে তারপরে জিমের উপরে গিয়ে থামতে হবে। বুরুজ। চলেন, মাশাআল্লাহ, মিউট করে জি। নেন। নাসিবুল শেখ ভাই পড়েন 4 নম্বরটি। মিম পেশ মু, হা ইয়া, হা ইয়া জ, হ্যাঁ ইয়া তো জের হিত। হিত, হিত, এখানে টান কেন দেব আমরা? ইয়া মাদ্দা রয়েছে, এই যে ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ্দা, ইয়া মাদ্দার পরে গিয়ে থামছি, টান দিতে হবে। মুহিত। মুহিত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। চলেন, মিউট করে নেন। এসকে তাহিবুল ভাই আপনি পড়েন প্রথমটি। হামজা বা জাবর আ, বা, জি না, বা নয়, হামজা বা জাবার আব, মাখরাজে হামজা ধাক্কা বা দিতে হবে। জাবর, জি। হামজা বা জাবর আব। হুম। মাশাআল্লাহ। চলেন, মিউট করে নেন। কাজীবুর শেখ ভাই পড়েন দ্বিতীয়টি।
গাজীপুর শিখ ভাই। কফ ত জবর কত। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে কফ ত আশা রাখছি জবর আপনাদের কত। সবক প্রত্যেকের ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। এই তিনটে বিষয়ে আপনাদের মাথায় রাখতে হবে যে সাকিন, সাকিন যুক্ত অক্ষর, যে অক্ষরের উপরে সাকিন আসবে সেই অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হামজা ওয়ালা সাকিন, বুঝে এসছে? হামজা সাকিন, হামজার উপরে সাকিন আসলে হামজাকে ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হবে, বুঝে এসছে? তারপর দেখেন কলকলা, কলকলা অক্ষর কয়টি? 5টি। মাথায় রাখতে হবে কফ, ত, বা, জিম, দাল। তাহলে এই যে 5টি অক্ষর রয়েছে, এই 5টি অক্ষরের উপরে যদি সাকিন আসে, এই 5টি অক্ষর যেখান থেকে উচ্চারণ হয় সেখানেই ধাক্কা দিতে হবে, দিয়ে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে এই তিনটে বিষয় ক্লিয়ার, আশা রাখছি প্রত্যেকের। চলেন তাহলে আমরা দ্বিতীয় লিঙ্কে প্রত্যেকে চলে আসবো। আগামী আপনাদের ওস্তাদ যে সবকটি পড়িয়েছিলেন